এই হচ্ছে দেবদা। হ্যাঁ, আমরা বলেছিলাম যে দেবদা হয়তো মানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলাম যে ঠিক খাদানে যে যে স্ট্র্যাটেজি ফুলফিল করেছিল দেবদা, সেম জিনিসটা কিন্তু আবার করছে এবং তার সাথে ধূমকেতুকে কোথাও পাঞ্চ আপ করে দিচ্ছে। রঘু ডাকাতের ক্ষেত্রে এটা কিন্তু স্পেশালি দেখতে পাওয়া যাচ্ছে। আফটার দশমী দেবদা আবারও প্রমোশনে মেতেছে এবং সেখানে ইন্টারভিউয়ের ঝড় উঠছে। এবং যাই হোক, সেখানে একটা খুব সুন্দর বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে মানে আজকের দিনে অনেকগুলো ইন্টারভিউয়ের সেশন হয়েছে অনেকগুলো মানুষের সাথে। সেটা এসবিএফ না জানালে আমরা জানতে পারতাম না। দেবদা নিজে স্টোরি শেয়ার করেছেন আর কি, এসবিএফ সোশ্যাল থেকে পরবর্তীকালে স্টোরি দেওয়া হয়েছে পরপর, সেখান থেকে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে, দেখতে পাচ্ছ স্টোরি অলরেডি, এবং সেখানে অলরেডি মিডিয়া স্প্রি অন রঘু ডাকাত সাকসেস, দ্য বাজ গেটিং হায়ার অ্যান্ড হায়ার, এই জিনিসটা দিয়ে তারা রঘু ডাকাত সাকসেস সেলিব্রেশন করতে তারা মিডিয়াদের ডেকেছে। এই যে কোনো মিডিয়াকে ইন্টারভিউ না দেওয়া, এই জিনিসটা দেবদা করেছিল। ঠিক সিমিলারভাবে সে কিন্তু রিলিজের আফটার রিলিজ সাকসেসটাকে বারবার করে মানুষের সামনে নিয়ে আসবে। এতে কী হবে, সাধারণ মানুষ প্রচণ্ড পরিমাণে এই জিনিসগুলো দেখতে পাবে। এই জিনিসগুলো দেখতে পেলে কী হবে, যত এই জিনিসগুলো দেখতে পাবে তত মানুষ বুঝতে পারবে যে আরে ভাই এত সাকসেসফুল, চলো আবার দেখতে যাবো, এই ব্যাপারটা কোথাও গিয়ে তৈরি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এটা দরকার ছিল, এটা অ্যাকচুয়ালিতে দরকার ছিল এই সাকসেস ব্যাপারটা। দেখো, আমি একটা ছোট্ট বাইট পেয়েছিলাম খাদানের পরবর্তীতে। সেখানে আমি দেবদাকে কী প্রশ্ন করেছিলাম প্রথমে, যে খাদানের এই সাকসেসটা নিয়ে তো আমরা পড়াশোনা করতে পারি, মানে কীভাবে এটা এলো, কী হলো। তো এইটা না শুরু যখন একটা ইন্টারভিউয়ার এইভাবে শুরু করছে, মানে আমার কথা বাদ দাও, আমার থেকে অনেক ট্যালেন্টেড ইন্টারভিউয়াররা রয়েছে, আমি কোনো ইন্টারভিউয়ারই নই ভালোভাবে দেখতে গেলে। যাই হোক, তারা ট্যালেন্টেড ইন্টারভিউয়ার মানে সুযোগ পেয়েছেন আর কি আজকে কথা বলার। আমি দেখতে পাচ্ছি ওখানে আরও হয়তো ছবি পরবর্তীকালে আসবে, একটা ছবি হয়তো জাস্ট এসছে। এবার তারা যখন প্রশ্নটা শুরু করবেন সাকসেস নিয়ে, তারা যখন প্রশ্নটা শুরু করবেন এই রঘু ডাকাতের মানে কী বলবো নেগেটিভিটি করা নিয়ে, সব কিছু নিয়ে, তখন পাবলিকের কাছে কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেবদা কিন্তু এখন রঘু ডাকাত নিয়ে কথা বলতে বসলেন। আফটার রিলিজ এই প্রমোশনটা কিন্তু আলাদা করে একটা পাম্প আপ করবে ছবিটাকে, আলাদা করে পুশ করবে ছবিটাকে, যেটা ঠিক খাদানকে করেছিল। মনে করে দেখো, খাদান 3 মাস বাদেও 100 দিন বাদেও হাউসফুল মেরেছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু করেছে দেবদা, সিঙ্গল স্ক্রিন ট্যুর করেছে। আই হোপ সো যে দেবদা আবার সিঙ্গল স্ক্রিন ট্যুর করুক, আমিও চাই। ওয়েট, থ্যাংক ইউ সো মাচ রঘু ডাকাতকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। পুজো আশা করি আপনাদের ভালো কেটেছে, এবং যারা এখনো অবধি রঘু ডাকাত দেখেন, অনুরোধ করবো প্লিজ গিয়ে হলে ছবিটা দেখুন। এই জিনিসটা মেগাস্টার দেব এটা লিখেছে। এসবিএফ কি লিখেছে দেখেছো? এসবিএফ লিখেছে, শুভ বিজয় লিখেছে অ্যা স্পেশাল নোট ফ্রম মেগাস্টার দেব। আর একটা কথা স্পেশালি বলতে চাই, দেবদার এই চুলটা না হেভি লাগছে, মানে এই চুলটাও হেভি লাগছে। দেবদার এই মানে ক্লিন শেভেন লুকটাতে অনেকদিন বাদে দেখতে পাচ্ছি, হেভি লাগছে দাদাকে হেভি লাগছে। আর তো স্পেশালি মানুষটাকে খুব ভালোবাসি, সেই কারণে আর কি বললাম, আমার খুব ভালো লাগছে আর কি দেখতে। তবে এইটা হচ্ছে একটা প্রমোশন, জানো তো, এইটা হচ্ছে একটা মানুষের পাম্প আপ করা, একটা পুশ করা একটা ছবিকে। এটা না কোথাও গিয়ে মানুষের থেকে শেখা উচিত। এবার আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে ধূমকেতুকে রেপ্লিকেট করা, ধূমকেতুর প্রমোশনগুলোকে রেপ্লিকেট করা, সেটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। ধূমকেতুতে এরকম একটা পুরো সেট আপ লাগানো হয়েছিল, যেখানে পুরো দেব, শুভশ্রী, ধূমকেতু, ওই সাইকেল ইত্যাদি এগুলোকে করা হয়েছিল বিফোর রিলিজ। এটা আফটার রিলিজ সেরকম একটা সেট আপ লাগানো হয়েছে, সেখানে বসেই দেবদা কথা বলছেন বিভিন্ন মিডিয়াদের সাথে। মিডিয়াদের সাথে, বিভিন্ন মিডিয়াদের সাথে কথা বলছেন, বড় মিডিয়াদের সাথে কথা বলছেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দ্য বাজ গেটিং হায়ার অ্যান্ড হায়ার, এটা লেখা হয়েছে। তো এই বাজটাকে আরও পাম্প আপ করবে, আরও ওপরে তুলবে হচ্ছে এই পুরো বিষয়টা। দেখো, এইটা কিন্তু খুব আনন্দের বিষয়, এটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব আনন্দের বিষয়। আমার খুব ভালো লাগছে এই পুরো বিষয়টা দেখে। তবে এইটা বলতে হয় যে এই ক্রেজি ব্যাপারটা, এটা কিন্তু খুব দারুণ ছিল আর কি, দেখতে খুব ভালো লাগছিলো আর কি, দেখতে খুব ভালো লেগেছে আর কি। তো এইটা একটা ধূমকেতু থেকে নেওয়া হয়েছে যে ওই পুরো ব্যাকগ্রাউন্ডটা ওরকম রঘু ডাকাত রিলেটেড থাকবে, আর দেবদা বসবেন, তাতে আলাদা করে একটা হবে, প্রচার হবে। এবং তার সঙ্গে সঙ্গে আফটার রিলিজ প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট। আমি জিদ্দার ক্ষেত্রেও দেখেছিলাম, বুমেরাংয়ের সময় জিদ্দা করেছিলেন, খুব ভালো করেছিলেন, মানে খুব সুন্দর করেছিলেন, যেহেতু খুব পজিটিভ রিভিউজ আসছিলো, সবাই পজিটিভ বলছিল, সবাই ভালো বলছিল, ছবিটা দারুণ চলছিল। তখন আমাদের সবার সাথে যখন জিদ্দা কথা বলছেন, আমরা সাকসেস নিয়ে কথা বলছি, আমরা নিয়ে কথা বলছি, খুব মানে স্পেশাল ফিল করায় আর কি একটা ছবিকে, আরও ছবিটাকে বড় রান নিতে সাহায্য করে। তো এখানেও আমি দেবদার ক্ষেত্রেও বলবো যে দেবদা এটা খাদানেও তাই করেছিলেন, ঠিক সিমিলারলি তারা সেটা কিন্তু করলেন, যে দেখবে ইনফ্লুয়েন্সারদের দিয়ে করানো, খাদানের ক্ষেত্রে এটা করেছিল প্রীতি, তারপরে ওরা সব ছিল আর কি, ওরা সব রিল বানাচ্ছিল। তারপরে দেবদা বিভিন্ন ইউটিউবার্সদের সাথেও সেবারে করেছিলেন আর কি, কথাবার্তা বলেছিলেন। টম অ্যান্ড জেরি টি শার্টটা খুব ভাইরাল হয়ে গেছিলো আর কি। যাই হোক, সেই পুরো বিষয়টা আর কি খুব ভালো লাগলো আমার ভীষণ ভালো লাগলো যে এই বারেও দেবদা কিন্তু সেম জিনিসটা
করছেন আর কি, এবং খাদান আর ধূমকেতুকে পাঞ্চ আপ করেছেন, সেটা আমরা মানে দেখো এই জিনিসটা কিন্তু দেবদা করেছে যে মানে প্রথম দিন থেকে, মানে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা এসবিএফ তারা খুব কনসিয়াসলি এটাকে করেছে, যেটা আমি প্রথম দিন থেকে দেখতে পেয়েছি। মানে সেটা হোক মেগাস্টার দেবের যে সেলিব্রেশন, সেটা যখন মানে নজরুল মঞ্চ থেকে আস্তে আস্তে মানে তোমার গেল, তোমার নেতাজি ইন্ডোরে গেল, অত বড় স্টেডিয়াম, নজরুল মঞ্চতে ধূমকেতু হয়েছিল, তার একটা অ্যাম্প আপ করলো তাকে। যদি আমরা দেখি প্রতিটা জিনিস, মানে প্রতিটা বেঙ্গল ট্যুরটাকে নেক্সট লেভেলে নিয়ে গেল রঘু ডাকাত। তো বড় ছবি দরকার, জানো তো, বড় ছবি দরকার এবং বড় ক্যানভাস দরকার, বড় কিছু দরকার, এবং ভালো লাগছে এগুলো, খুবই ভালো লাগছে। দাওয়া সিঙ্গেল স্ক্রিন ট্যুর কী করবে খাদানের মতন, দেখা যাক, আমরা ওয়েট করে বসে থাকলাম। তবে তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।